শুধু ভিক্ষুক খাওয়াবেন না, অবস্থা দেখবেন। একটা সম্পর্কে ছিল, একটা আত্মীয় ছিল, তাই নিজের ঘনিষ্ঠ আত্মীয় ছিল, বোনের সন্তান ছিল, আর বিধবা হয়ে বোন এসে উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে বলেছে, মামা মামা গো, আমার বাপ মরে গেছে তো, তাই দাদিমা দাদু আমাকে ভালো চোখে আমাদের দেখে না, মা না খুব মায়ের সঙ্গে খুব দুর্ব্যবহার করে, মাকে ভালো খেতে দেয় না, তাই নিরুপায় হয়ে মামা ও মামা আমরা তোমাদের ঘরে চলে এসেছি। মামি ওকে ইশারা করে বলেছে, তুমি আমার বোঝে যেও না, তোমার বোন এসেছে। বাসি হারামির হাড়, যেমনি বউ পান দিয়েছে ছিল হাড়ের মতো শক্ত, সারা পাথরের থেকে শক্ত হয়ে গেছে। বাজ পড়লে পাথর ফাটে, তো ভাগনার চোখের পানিতে ওর কিচ্ছু ফাটে নাই, ও মুখটা হ্যাঁট করে বসে আছে। মোর যেন জম্ম কালা। ওর মা ওর পেটে যখন ছিল তখন ওর মাথায় বাজ পড়েছিল, কানে বাজ পড়ে গেছে, কিচ্ছু শুনতে পায় নাই। এইরকম বব্য কালা সাজে, আর কালা মানেই বোবা, হ্যাঁ না, মুখে ববাও হয়ে গেছে আর কানে কালা হয়ে গেছে। মনে হচ্ছে যখন ওর মায়ের পেটে ছিল তখন বাজ পড়ে ওর মায়ের পেটেই কালা আর বোবা হয়ে গেছে। এত কাঁদা কেঁদেছে ভাগনা যে একবার চোখে আসে নাই। এই হারাম করে বলে, আমি এতিমের খানা খাওয়াবে। তুই কথা বলো না, খানা খাওয়াবে। এই বাবাজি, খোদা না করুক আপনাদের কোনোদিন যদি আপনার কোনো ছোট ভাই বিপদের কারণে, রোগের কারণে টুক করে মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, আর দুনিয়া ছেড়ে যখন চলে গেছে তখন দেখবেন সবাই নিজের সাইড হয়ে গেছে, চিন্তা করছে চলে গেছে না, ঝামেলা চুকে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, মা কেঁদেছে আর বলেছে, ডাইনি তোমার বাচ্চা খেয়েছিস, তোকে ভিটে রাখবো না। শ্বশুর বলেছে, না তোমার মতো বৌমা রাখার দরকার লাগে না, যাও তুই দূরে চলে যাও, যখন চলে যাও। শ্বশুর জায়গা দেয় নাই, শাশুড়ি দিচ্ছে না, ভাইরা কেউ পাত্তা দিচ্ছে না। যে দেওয়ারটাকে কোলে কোলে মানুষ করেছে, সারা জীবন তার সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে, আজ চলে যাবার সময় তার ছোট্ট বাচ্চাটা টুক 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 করে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, ছোট আব্বা, ছোট আব্বা আমি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমার মা আমাকে সাথে করে নিয়ে কোথায় নিয়ে যেতে চাচ্ছে, আর হয়তো তোমাদের এখানে কোনোদিন আসবো না। ছোট আব্বা তুমি আমাকে একটু কোলে করে আগিয়ে দিয়ে আসবে না? ছোট আব্বা তুমি আমাকে কোলে করে পাড়ায় নিয়ে যেতে, তুমি আমাকে কোলে করে স্কুলে নিয়ে যেতে। ছোট আব্বা, ছোট আব্বা আমাকে এখান থেকে হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে। ছোট আব্বা, এতবার আপনাকে ছোট আব্বা বলে দেখেছে, আপনার ভেতরে একবারও বাজে নাই, আপনার হৃদয়টা একবারও কাঁদে নাই, আপনার একবারও মনে হয় নাই এই বাচ্চাটাকে ছুটে গিয়ে কোলে তুলে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, আমার ভাই মরে গেছে, তোর আব্বা মরে নাই। তোর আব্বা যদি মরে যেত তুই আমাকে ছোট আব্বা কেন ডাকতিস? তোর আব্বা যদি মরে যেত তাহলে আমাকে তোর ছোটর সাথে আব্বাটা কেন মিলালি? মনে হয় নাই? মনে পড়বে না? এই বন্ধু, ওই ছোট আব্বা বলতে বলতে বাচ্চাটা নিরুপায় হয়ে বাপের ভাঙা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চলেছে। বাচ্চাকে করে নিয়ে মা কবরস্থান কাছে দাঁড়িয়ে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছিলে না যে জীবনে তোকে কোনোদিন রাস্তায় ছেড়ে দেবো না, আজ ছেড়ে দিলে তো, আজ ছেড়ে দিলে তো। আমার পৃথিবীতে আস্তানা তো কিচ্ছু নেই। আজ তোমার বাপ ভাইরা কেউ কাছে নিচ্ছে না, তারা চাইছে আমি চলে গেলে তাদের ভালো হয়। তাই তুমি শুয়ে শুয়ে সব দেখো, ওরা সবাই তাড়িয়ে দিয়েছে, আমি তোমার বাচ্চাকে তাড়িয়ে দিই নাই, বুকে নিয়ে চলে যাচ্ছি। আমি যদি বেঁচে থাকি তো তোমার বাচ্চা বেঁচে থাকবে, আমি মরে গেলে তোর বাকিটা ও জানে আর আমি কিচ্ছু জানি না। যে তোমার ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়ে এভাবে শব্দ বলে দিয়ে চলে গেছে, ওই মুসলমানের ছেলে তোমার ঘরে রহমতের ফেরেশতা এসে দাঁড়াবে মনে হচ্ছে? মনে হচ্ছে? বলো, এই বাচ্চাটা এতিম না? ওই বিধবাটা এতিম না? এদেরকে কবে কোলের কাছে বসাবে? যদি মুসলমান এতিমকে খানা খাওয়াতে শিখে যায়, জীবনে কোনো বিধবা কেঁদে বাপের বাড়ি যাবে না, কোনো এতিম
কারো কাছে লাঞ্ছিত হবে না। সে ভাববে আমার একটা বাপ মরে গেছে তো আর একটা বাপ এখনো বেঁচে আছে, সে কোনোদিন দুঃখ পাবে না। এ বন্ধু, এতিমকে খানা খাওয়াবে তো বুকের কাছে রেখো। আল্লাহর নবী বলেন, এতিমকে কেউ যদি কোলে তুলে নেয়, আমি রাসূল সে যেন আমাকে কোলে তুলে দিল। আমি নবী আমাকে কোলে দিলে যতটা সওয়াব পেত, সে এতিমকে কোলে নিয়ে অতটাই সওয়াব পাবে। আয় মুসলমান, আল্লাহ নবী বলেন, এতিমকে যখন কেউ কোলের কাছে বসিয়ে খানা খাওয়ায় তো আর সে ফেরেশতারা তাকে খুব হাসি আর আদর করে আর বলে, আল্লাহ এতিমকে খানা খাওয়াচ্ছে। তো আল্লাহ বলে, তুই সাক্ষী থাক, আজও এতিমকে খানা খাওয়াচ্ছে, কাল ওকে আমি নিজে হাতে খানা খাওয়াবো, নিজে হাতে খানা খাওয়াবো। বন্ধু, আমার নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে, আমার রাসূলের হাতে খাওয়ার ইচ্ছা আছে, আমার রাসূলের সাথে খাওয়ার ইচ্ছা আছে, আছে আছে। তো এতিমকে সাথে করে খানা খেও, এতিমকে হাতে তুলে খানা খাইয়ে দিও, এতিমকে একটা ভালো পোশাক পরিয়ে দিও। আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক তোমার নবীর হাতে তোমাকে পরিয়ে দেবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য বার আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি। কোরআন আপনাকে শুনিয়েছে, ও আয়াত আমি ফার্স্টে পড়েছিলাম, যাওয়ার সময় যদি দেরি হয়ে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ও রাসূল, তাকে দেখো, তাদের দেখে যারা তাদের প্রভুকে নফস মানিয়ে দিয়েছে, যাদের নফস তাদের প্রভু হয়ে বসে আছে। আজ আমি আর আপনি আল্লাহর বান্দা বলে দাবি করি, কিন্তু গোলামি নিজের নফসের করি, আর নাম আল্লাহ নেই। কত বড় বেয়াদবি করি, কত বড় অন্যায় হলো, কত বড় ভুল হলো। আজ আমাদের রব আল্লাহ, এটা মুখে বলি, সত্যি আমাদের রব আল্লাহ? জোরে বলেন, সত্যি আমাদের রব আল্লাহ? জোরে বলেন, সত্যি আমাদের রব আল্লাহ? জোরে বলেন সকলে, রব আল্লাহ? যদি রব আল্লাহ হয় তা হাত জোরে করে বলছি, বলেন না, এই সুন্দর চেহারাটা আমার কে দিয়েছে? জোরে বলেন, একবার বলেন, আল্লাহ। এই সুন্দর নাকটা কে দিয়েছে? এই চোখ দুটো কে দিয়েছে? এই শরীরটা কে দিয়েছে? এই গোটা শরীরের যত বল বুদ্ধি সব কে দিয়েছে? আল্লাহ। আমার এই সম্পদের মালিক কে? আমার সম্পত্তির মালিক কে? সব আল্লাহ দিয়েছে। ওই আল্লাহ যখন ডাকে সেজদার জন্য মাথা কে তুলে নিয়েছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে যে আমার গোটা শরীরটা দিয়েছে, যে আমার শোনার ক্ষমতা দিয়েছে, যে আমার দেখার ক্ষমতা দিয়েছে, যে আমার বোঝার ক্ষমতা দিয়েছে, যে আমার বলার ক্ষমতা দিয়েছে, যে আমার চলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ ডাকে। আরে নাফরমান কি করে তাকে না সাড়া দিয়ে অন্যদিকে দেখে? বলো না, ওই আল্লাহ তোমাকে ডাকছিল, তুমি সেই দায় কেন মাথা দিলে না? বলো না, কোন অপরাধ আল্লাহ করেছে? তোমাকে চোখ দিয়েছে, তা অপরাধ হয়ে গেছে। তোমার যদি চোখ দুটো না দিত, তোমাকে অন্যের হাত ধরে চলতে হতো, তুমি খুব খুশি হতে তো। তোমার যদি কানে শোনার ক্ষমতা না দিত, তোমাকে লোকের কাছে লাঞ্ছিত হতো। বলো না, তোমার খুব ভালো হতো। আল্লাহ যদি তোমার পা দুটো না দিত, পৃথিবীর কোনো জায়গায় চলে যেতে পারতে না। বলো না, তুমি খুব খুশি হতে বন্ধু, যে আল্লাহ তোমাকে সুন্দর দুটো চোখ দিল, সুন্দর দুটো নাক দিল, সুন্দর সুন্দর এত সুন্দর তোমার শরীর দিল। ওই আল্লাহ তোমাকে ডাকে, আর তুমি কি করে সাড়া না দিয়ে তাকে অন্যদিকে চলে যাও বন্ধু? বলো না, কোরআন বড় আফসোস করে বলেছে, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তুই কি করে আমাকে বলে গেলি? তোর জন্য আমি চ্যালেঞ্জ করেছি, তোর জন্য আমি প্রতিবাদ করেছি, তোর পক্ষে দাঁড়িয়েছি, সবার বিপক্ষে চলে গেছি, তোর পক্ষে আমি দাঁড়িয়েছি, আর তোকে বলেছি আয় না, তুই আমার কাছে আয়, আয় একবার আয়। সারা রাত চলে গেছে, সারা রাত চলে গেছে, তোকে দেখি নাই, আয় একবার আমার কাছে, সকালবেলা দেখা করে যা, আয়। আল্লাহ আপনাকে ডেকেছে একবার দেখা করার জন্য, একবার তো তোর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ নবী বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। প্রত্যেকটি মুসল্লি আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তার সঙ্গে কথা বলে, কথা বলার জন্য ডেকেছিল। বন্ধু, ও আল্লাহ ওয়ালারা, ও জ্ঞানীজনেরা, ওই আল্লাহ ডাকে, আর বান্দা কি করে নামাজ ছেড়ে সরে থাকে, বান্দা কি করে সেজদা থেকে সরে থাকে। ওই আল্লাহ ডাকে, আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে। ওই আল্লাহ ডাকে, আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে।
ওই মুসলমান তুমি বলো না তোমার রব আল্লাহ তুমি স্বীকার করেছো, সত্যি তোমার রব আল্লাহ ছিল? যদি তোমার রব আল্লাহ ছিল তো বলো না তোমার জামাটা এইরকম কেন পরেছো বলো? সত্যি তোমার রব যদি আল্লাহ ছিল তোমার লুঙ্গিটা পরনের এইরকম কেন বলো, তোমার প্যান্টটা পরনের এরকম কেন বলো? আর যুবককে জিজ্ঞাসা করো, হে যুবক তুমি এত সুন্দর চুলটা কেটেছো, এমন কাটলে কেন? বললে আমার ইচ্ছা, আমার এটাই পছন্দ। হ্যাঁ না না বলো, আমার এটাই পছন্দ। তোমার জামাটা এরকম কেন? বলে আমার এটা পছন্দ, আমার ইচ্ছা। হ্যাঁ বন্ধু, যুবতীকে বলো এরকম ফাঁকা পোশাক কেন পরেছো মা তুমি? আমার ইচ্ছা, এরকম মেকআপ তুমি ভাগে বেরোয় না? পাউডার আমার, লিপস্টিক আমার, মেকআপ আমার, শুনো আমার, টাকা আমার, শরীর আমার, যাকে খুশি দেখাতে পারি, দিনে দেখাতে পারি, রাতে দেখাতে পারি, ঘরে দেখাতে পারি, বাইরে দেখাতে পারি, ইচ্ছা আমার, ইচ্ছা আমার। চাষি চাষ করছে তো জিজ্ঞাসা, চাষি তুমি এমন করে চাষ করছো? আমার ইচ্ছা। ব্যবসায়ীকে জিজ্ঞাসা করো তুমি মানুষ কেমন করে ঠকাচ্ছ ব্যবসাতে? বলছে আমার ইচ্ছা। ও মুসলমান, সব যদি তোমার ইচ্ছায় হলো, তোমার রব কে এবার তুমি বলো? তোমার রবের ইচ্ছা কখন পূর্ণ হবে বলো? রবের ইচ্ছা যতক্ষণ পূর্ণ হবে না তুমি তো রবের বান্দাই হতে পারলে না। তাই কোরআন চলছে আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হাবিব দেখছো, দেখছো তুমি দেখছো হাবিব, ওরা ওদের নফসকে খোদা বানিয়ে দিয়েছে, আমাকেই বাদ দিয়ে দিয়েছে, আমাকেই বাদ দিয়ে দিয়েছে। ওই মুসলমানের ছেলে, ও মাঝের পাড়ার যুবকেরা, আল্লাহ যদি বলে যে আমি তোমাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে তো পৃথিবীর সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তাই কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমাকে পেয়ে গেলে সব পেয়ে যাবি, আর আমাকে হারিয়ে দিলে সব হারিয়ে যাবি। কেউ তোর হবে না, কেউ তোর হবে না, কেউ তোর পাশে আসবে না। তাই আজকে শেষ কথায় শুনে দিয়ে চলে যাচ্ছি বন্ধু। আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমি আর কারণ হতে পারি আর না পারি, কমপক্ষে তার হয়ে যাব যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যাওয়ার আগে কমপক্ষে তার হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, ও আল্লাহ আমাকে পাঠিয়েছো তুমি, দেখে নেবে তুমি, এসেছি তোমার ইচ্ছাতে, যেতে হবে তোমার ইচ্ছাতে। মাঝখানে আমার ইচ্ছার কোনো দাম রইল রইল না। রব্বে জুল জালাল বলে এসেছি আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। মাঝখানটা যদি চলতে পারিস আমার ইচ্ছায় তো আখিরাত হবে তোর ইচ্ছায়, আমার ইচ্ছাতে না। তাই কোরআন সচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আখিরাতে তোর ইচ্ছার দাম হবে। তুই যা চাইবি, যেমন চাইবি, যেভাবে চাইবি, আমি আল্লাহ সেইভাবে তোর কাছে ধরা দেবো, সেইভাবে তোর জন্য আমি ব্যবহার করব। কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে গেলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ঠিক 3 থেকে বা 4 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। ওই বান্দাই মুমিন শোনো, বিশ্বটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজটা পড়ো, ওইখানেই নামাজটা পড়ো। কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের পাশে দিয়ে নিয়ে যাওয়া হবে। তো ফেরেশতা বলবে না তোমাকে জান্নাতে দেবো না, না তুমি জান্নাতে যাবে না। তো সেদিন বলবে চাবিকাঠি সাথে করে নিয়ে এসেছি, আমি খুলে চলে যাব, কারণ জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। অতএব চাবিকাঠি যার হাতে আছে জান্নাতে সে যাবে, আর চাবিকাঠি যদি হাতে না থাকে তো জান্নাতের ছাদ পর্যন্ত লাফিয়ে উঠবে, কিন্তু ভেতরে ঢোকা যাবে না, কারণ চাবিকাঠি তার হাতে ছিল না। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জান্নাতের চাবি সাথে করে নিয়ে, জান্নাতের চাবি হাতে করে নিয়ে পৃথিবী থেকে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এর জন্য ধনী হতে হবে না, বিখ্যাত কিছু হতে হবে না। এই বন্ধু, কিয়ামতের ময়দানে আধিপত্য হবে গরিবের হাতে, রংবাজ হবে গরিব। দুনিয়ার জমিনে বহু রংবাজ আপনি দেখেছেন, বসিরহাটের বহু রংবাজ আছে, বড় বড় তাবর তাবর ইসমাইলার আছে, বড় বড় দাদা আছে। কিয়ামতের মাঠে দাদা হবে গরিবরা, কিয়ামতের মাঠে রংবাজ হবে গরিবরা। কিয়ামতের মাঠে সব থেকে বড় ইসমাইলার হবে গরিবরা। জানেন আপনি, জানেন জানেন
জানেন না। গরিব হয়েছে তো দুঃখের, দুঃখ কিসের? গরিব হয়েছে তো চিন্তার কিসের আছে? আল্লাহ যেভাবে চালিয়ে দেবে। পৃথিবী আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে সব থেকে বড় সংখ্যাগরিষ্ঠ দল হবে গরিবদের, সব একজোট হবে। সেদিন গরিবরা একজোট হয়ে যাবে আর একজোট হয়ে দাঁড়াবে। লা হিসাবা ওয়ালা কিতাব, হিসাবও দেবে না, কিতাবও দেবে না, চুপচাপ সিধা জান্নাত। জিজ্ঞাসা করবে কি ব্যাপার? বললেন না, বলে যা চলে যাও, দরজা খোল। ও খুলবে না তো আল্লাহর কাছে ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ এরকম অবস্থা, সে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে জানলা ভেঙে দরজা ভেঙে ঢুকে পড়ার অবস্থা। বলে কি ব্যাপার? বলে হিসাব চাইছে। হিসাব দেবে না, চলে যাবে। জিজ্ঞাসা করছে যাও গিয়ে সালাম দাও, আর জিজ্ঞাসা করো দেবে না হিসাব তো কেন দেবে না? কেন হিসাবটা দেবে না বলো তো? এসে ফেরেশতা বলছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম, হিসাব দিতে হবে না, কিন্তু না দেওয়ার কারণটা আমাকে জানিয়ে যাও, তাহলে তো হয়ে গেল ঝামেলা। বলে তাই কথা? বললে হ্যাঁ। বলে লাহু, আল্লাহ তোমাদের মালই দেয় নাই। সকালে এনেছি, বিকালে খেয়েছি, সন্ধ্যায় এনেছি, সকালে খেয়েছি, নুন আনতে পান্তা শেষ, পান্তা খেতে গিয়ে থেকে নুনের ভারে নুন শেষ। হিসাব নেবে। ঘর ছিল, চাল ছিল না, চাল ছিল, নিচে তক্তা ছিল না, একটা তক্তা বানিয়েছি তো ভালো লেপ পেলাম না গায়ে দিতে, এমনি করে জীবন কাটালাম। ঈদের দিনে বাচ্চাকে নতুন কাপড় দিতে পারলাম না, বিবিকে সাজাতে পারলাম না, যখন যেমন পেয়েছি আধপাটা খেয়েছি, তাতেই সবর করেছি। থাকবে তোমাদের হিসাব দেবো। আল্লাহ পাক বলে সাদাক্তা আব্দি, আমার বান্দা বলেছে সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতারা একটু আড়াল করো, আড়াল করো, একটু আড়াল করো, আর আড়াল করে ধরো, আমার বান্দা যেন আগে চলে যায় জান্নাতে। তাই কিয়ামতে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর। বললে আল্লাহ ওরা জান্নাতে যাবে তো চলে যাক, আড়াল করার কারণটা কি আছে? বললে শোনো অনেক অসুবিধা আছে, আমি আল্লাহ বলছি অনেক অসুবিধা আছে, ওদেরকে আড়াল করে জান্নাতে দাও। কারণ আজ 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 ভেতরের খবর উপরে চলে এসেছে, অনেক অসুবিধা আছে, তাই আড়াল করো। বললে আল্লাহ বুঝতে পারছি না। বলে তবে দেখবে ছাড়ো জান্নাতে। জান্নাত দরজা খুলেছে, চলে যাচ্ছে গড় গড় করে। একটা গরিবের চলেছে জান্নাতে, একজন লোক গিয়ে খপ করে হাতটা ধরেছে, দাঁড়াও। বললে কি? বলে 1 গ্লাস পানি খাইছিলাম, পানির দামটা দাও। বলছে কবে পানি খাইনি? বলছে তোর কি মাথা খারাপ নাকি? পানি খেয়েছি। কাটিয়া হাটের চৌমাথায় সেই পান দোকানের কাছে তোকে 1 বোতল পানি খাওয়ালাম, পানির দাম। বলছে দেখ ঝামেলা করেছে, এখন এই জায়গায় যাচ্ছি, ঝামেলা করে ছাড়। বলছে না না ছাড় বললে হবে না, টাকা এই সময় পয়সাটা দিয়ে যাও। ও যাবে আর যেতে দেবে না। আল্লাহ কি হলো, আটকে গেলে কেন? বলছে আল্লাহ তোমার করুণায়, তোমার দয়ায় আমি জান্নাতে যাচ্ছি, আমাকে আটকে দিয়ে বলে 1 বোতল পানি খেয়েছে। বলে তাই? বললে হ্যাঁ। সত্যি মনে পড়ছে? বলে না। তো আল্লাহ পাক বলল আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনকে বলবে জমিন তোলো ছবিটা দেখাও, দৃশ্যটা, যে দৃশ্য যেখানে ছিল দেখাও। সেদিন দেখাবে যে হ্যাঁ ও চৌমাথা থেকে কেবল আপনার ওই তেঁতুলিয়া ব্রিজ থেকে গড় 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 করে আসছে, চৌমাথা এসে পাশ হচ্ছিল, পানের দোকানে বলে পানি আছে। বললে হ্যাঁ। বলে ঢালছে, ও খাচ্ছে। বলে ঢালছে কে? বলে ও খাচ্ছে কে? বলছে আমি। বলতে হয় বলছো তুমি? বলছে আল্লাহ মনে পড়ে যাই, এখন দেখে মনে পড়েছে। ও তাহলে খাইয়েছে? বললে হ্যাঁ। কি চায়? বলে আল্লাহ বলছে 1 গ্লাস পানির বদলা, এখন আমি কি দেবো? বলে কিছু আছে? বলে আল্লাহ দেবার থাকলেও তোমাকে দিতুম, বিনা কিছু না দিয়ে তোমার দয়াতে পার হচ্ছি, দিতে পারবো না। আল্লাহ পাক বলে শোন আজকে একটা কাজ কর, ওকে বল হাতটা বাড়াতে, ওকে বল হাত বাড়াতে। সেদিন তুই হাত ভরে পানি খেয়েছিলিস, ও ঢেলেছিল, আজ ওকে হাত বাড়াতে বল, ও হাতটা বাড়াবে। আর যেমনি হাতটা বাড়াবে আল্লাহ বলে তুই হাতটা ওর হাত ধরে নে, আর তুই যা ওর সাথে করে নিয়ে নে, ওকে সাথে করে তোর সাথে ওকে জান্নাতে নিয়ে চলে যা, আমি আটকাবো না, যা নিয়ে চলে যা। আল্লাহ পাক শুনান 1 গ্লাস পানি পান করার বিনিময়ে, এতিমকে আর মিসকিনকে 1 গ্লাস পানি পান করার বিনিময়ে সেদিন আল্লাহ অনেক বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন, অনেক পাপীকে জান্নাতে দিয়ে দেবেন এতিমকে 1 গ্লাস পানি পান করানোর কারণে। সেজন্য আজকে বলে গেলাম বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, সুধী মানুষরা, আমি আমার রব চিনি, রব বুঝি, রবের সঙ্গে সম্পর্ক রাখি, খায়ের সাথে নাফস ছেড়ে দিই, আর রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে এতিমদেরকে ভালোবেসে জান্নাতের দিকে যাওয়ার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا রবেনা বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় কবর যে খাঁটি আমাল চাই এ কথা কেন বোঝো না কি হবে কবরে তোমার মুমিন কেন ভাবো না কি হবে কবরে আমার মুমিন কেন ভাবি না ইহা তার সেদিন চলবে না নয়নার খুলতে পাবি না কানেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পাবি না ইহা তার সেদিন চলবে না নয়নার খুলতে পাবি না কানেতে শুনবি রে তুই সব মুখেতে বলতে পাবি না এখনো আছে রে সময় মিছে আর দেরি করিস না কি হবে কবরে আমার মুমিন কেন ভাবি না থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয়ে থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয় মা বাপের পায়েরি তলাতে জান্নাত কোরআন হাদিস কয় কথা ভেবেও কেন মুমিন মাকে সেবা করলে না কি হবে কবরে আমার মুমিন কেন ভাবি না যেতে হয় সঙ্গী সাথী হীন সেজে এক নতুন ঠিকানা আল্লাহুম্মা মুহাব্বত একবার দরুদ শরীফ পড়ে নেন বাস একবার মুহাব্বত আল্লাহুম্মা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه
وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: أفرأيت من اتخذ إلهه هواه. وقال الله عز وجل: إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال الله عز وجل: وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وعاجم أجرا. أستغفر الله إن الله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال أيضا: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर है वफा हो कि जफा हो। उल्फत में बराबर है वफा हो या जफा हो। हर चीज में लज्जत होती है अगर दिल में मजा हो। मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে শয়তানের কোমরে লাত মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেছে বাবা? বলে নাই? বলেছে? যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। যারা
যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান। কি বলেন? বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। এবার আপনি কি জিনিস বুঝে নেন আর বাড়ি যান। জলসা এটার নাম। আমি যেটা জানি ওটা সঠিক কিনা এখান থেকে জানবো, আর আমার যেটা জানা নাই ওটা নতুন করে শিখবো, এটার জন্য জলসা। নাকি গলাবাজি করবার লোককে বুঝাবো দারুণ দিয়েছে, ওটার নাম জলসা। কোনটার নাম জলসা? কোনটার নাম? যেটা আমি যেটা জানি সেটা সঠিক কিনা এটা এখান থেকে ট্রাই করব, আর যেটা আমার জানা নেই ওটা এখান থেকে শিখব, আর বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব। এই জন্য তো জলসা। জোরে বলেন, জোরে বলেন। তো শয়তান যদি 80 বছর মসজিদের ভেতরে শুয়ে থাকে, ও শয়তান নিশ্চয়ই জান্নাতে যাবে? যাবে। তো শুনে নেন, শয়তানের বন্ধু হলো তারা আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা। আর বন্ধু যেখানে যাবে না, বন্ধুকে সেখানে যেতে। এবার আপনি এখান থেকে শুনে বাড়ি যান আর ভাবতে ভাবতে যান আমার ঠিকানা কোথায়। আমি বলে যাচ্ছি কোরআন, কাল আসবে ওপার থেকে কি সলমান না নোমান, কি নাম বল, আব্দুল্লাহ নোমান। আপনারা তৈরি থাকেন, তিনি দেবেন আপনাদের কাছে অনেক কিছু প্রমাণ। কথা বুঝছেন না? বুঝছেন না? এই জন্য মিলিয়ে দেন। আমি পানি গরম করে দিয়ে যাচ্ছি, তিনি এসে একটু নেড়ে ছেড়ে তুলে নেবে। বাবাজিরা, সোনারা, লালিরা, তাহলে জলসা কিসের জন্য? আমি যেগুলো ধর্ম মনে করতাম, যেগুলো শরিয়ত মনে জানতাম, সেটা সত্যি ধর্ম কি শরিয়ত সঠিক না ভুল, এটাকে ট্রাই করব। আর আমি যেটা জানি না ওটা জানবো, আর বাকি জীবন কি করে আমল করব তার জন্য ভাববো। এর জন্য জলসা। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। কারণ এই বুদ্ধি খাটিয়ে তো শয়তান হয়েছে, তা নাহলে শয়তান হতো না। বেশি বুদ্ধি খাটিয়েছে বা শয়তান। আপনি বেশি বুদ্ধি খাটাচ্ছেন, বুঝে নেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটা বাস্তব শোনেন। ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। অবাস্তবের নাম ইসলাম না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন, না বলুন। অবাস্তবের নাম ইসলাম না। আর ভো 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 করে চিল্লানোর নাম ইসলাম না। কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় বোঝেন আর ভেবে নেন। ভাবার নাম ইসলাম। কিসের নাম? জোরে বলে। ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? ভাবার দাম বেশি। হ্যাঁ, বুদ্ধিমান লোক যে ভাবে তার দাম বেশি, যে কাজ করে তার দাম 4 আনা। কথা বোঝেন না? এগ্রিকালচার অফিসারের দাম অনেক বেশি, মাঠে যে কাঁচা মেরে খাটে ওর দাম 300 400। যে খাটায় তার দাম বেশি, যে ভাবে তার দাম বেশি, আর যে খাটে তার দাম বেশি না। এই জন্য ইসলাম ভাবার নাম, সবার শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যে অনেক দিক আছে, তার একটা দিক এটা। এভাবে তার অত 33 বছর আপডাউন করে লোক নজর কাটছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই মজলিসে বসে যারা আলহামদুলিল্লাহ বলতে পারলো না, ওদের দোষ কোথায় শুনে নেন। এখন আমি শখ করে কাটিয়াহাটে এসেছি। ইনি আমার বন্ধু, খুব বিশিষ্ট বন্ধু, বহুদিনের বন্ধু। তো বলে তখন জলসা আপনি যাবেনই তো, এইটুকু যাবেন, আমার বাড়ি নাস্তা করে চলো। আমি আর ড্রাইভার নাস্তা করতে বসেছি।
বেশ ভালো মন্দ যা আছে তা দিয়েছে, খাচ্ছি। দেখছি খাটের তলাতে মাটির হাঁড়ি, চকচকে নতুন হাঁড়ি, উপরে সাদা কাগজ প্যাকিং করা। তো আমার ড্রাইভার বলছে, জি মনে হচ্ছে খেজুরের গুড় আছে। খেজুরের গুড় আছে, ওতে নবদ্বীপের দই এনেছে। ড্রাইভার বলছে তো দই ভারী এরকম লয়। তাহলে বলছে ভালো মিষ্টি টিষ্টি এনেছে। একবার ভাবছে মিষ্টি, একবার ভাবছে দই, একবার ভাবছে খেজুরের গুড়। আপনারা বলেন ভেতরে আছে কি? আচ্ছা কাগজটা খুললে বেরোবে কি? যদি বলে যেটা আছে। বুদ্ধিমান ছেলে। আমি যা ভেবেছি, ড্রাইভার যা ভেবেছে, আর যা পাশে ভেবেছে ওটা বেরোবে? বেরোবে কোনটা? যেটা আছে। তো মাথায় টুপি দিয়ে বসেন, পাঞ্জাবি পরে বসেন, আর মৌলবীর সাথে বসেন, আপনি মাল যেমন আপনার বল তেমন। কথা বলছেন না? মাতালের নজর বোতলের দিকে, কথা বলছেন, কথা বলছেন না? আর শুকুনের নজর ভাঙাড়ের দিকে। মাতালের নজর জোরে বল বোতলের দিকে, আর শুকুনের নজর ভাগাড়ের দিকে। তো আপনি যেমন আপনার নজর তেমন। আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, তাই আমি হাঁড়ি খুলেও আলহামদুলিল্লাহ বার করতে জোরে বলে পারলাম না। মেরে মহতম মুসলমান, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, আপনি শুনে রাখেন ওই লোকটা জান্নাতে যাওয়ার যোগ্য না। এই তুলে দেবে এক্ষুনি। ও ভণ্ড ভাই ভালোবাসি না, তুই সোজা তোলে উত্তল তোল উত্তল দাঁড়াতে ভাই তোলা। ওকে জল শুনতে পারছি, তা ঠিক নেই, হিস্তু বোঝে না, জল শোনা লোক বলছে। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন তো? মেরে মহতম বুজুর্গ, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না বা বেরোলো না, আপনি ধরে নিতে পারেন লক্ষ্যটা জান্নাতের যোগ্য না। এই সদ্য মাধ্যমিক হয়ে গেল না? যে বাচ্চাগুলো টেস্টে এলাও হলো না, ওরা ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। ওটা টেস্ট ছিল, এলাও হলো না, তো আসলে ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায়। এটা টেস্ট, কারণ আল্লাহর নবী বলেছেন এটা জান্নাতের বাগান। ওই মায়ের পেট থেকে পড়ে আপনারা শুনে আসছেন এটা জান্নাতের, কথা বলেন দেখুন আপনারা, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যখন আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বার করা গেল না, তাহলে বুঝে নিতে হবে এ মাল এ জায়গার না। কথা বলছেন নাই? খালি যুক্তি বলছেন, দলিল আছে? শোনেন, আমি বিনা দলিলে কখনো দোকান খুলি না, বুঝলেন? এটা আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। কাল হাসরের ময়দান হবে, মানুষ যখন পেরেশান হবে, সূর্য মাথার উপরে হবে, বিবি স্বামী চিনতে পাবে না, বাপ বেটার পরিচয় দেবে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না, পীর মুরিদকে চিনতে পাবে না।
যেদিন পীর মুরিদকে চিনতে পাবে না, যেদিন ওলিরা তার ভক্ত চিনতে পাবে না, যেদিন নবীরা উম্মতের পাশে দাঁড়াবে না, আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বেড়াবে। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই দিন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। জান্নাতের দিকে নিয়ে যখন যাব, আগে দরজাটা খুলে দেব, ফেরেশতাদের সালাম দিতে বলবো। এরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বল। জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। এজন্য বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ। এখন বলে আর কিচ্ছু হবে না, ওমার সেন চলে গেছে, ও সিন চলে গেছে। আপনারা সারা জীবন জলসা শুনেছেন, আল্লাহ নবী বলেছেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে মানুষটা তওবা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয়। আল্লাহ বলে হাবিব শুধু ওইটুকু হবে, একটু বেশি দিতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন তওবা করে নেবে, প্রথম জীবনের গুনাহটা মাফ হবে, যতগুলো পাপ ছিল অত নেকি তার আমলনামাতে লেখা হবে। কিন্তু স্টেশন পেরিয়ে গেলে কপালে কষ্ট হবে। কিয়ামতে যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ হলে ছুটে গিয়ে এক্ষুনি কোরআন খোলো। বাবজি কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে। ইল্লা, সেদিন জিজ্ঞাসা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ওলামারা গিয়ে বলে নাই? বলে বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, বললি শুনতে হবে, আমরা বুঝি না নাকি? নজরুল যা বলে শুনতে হবে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তো খোদা বলছে ঠিক আছে, ঘাসে মুখ দিয়ে চলিস না, তুই পায়খানায় মুখ দিয়ে চলিস, বল না কি বুঝিস বল। তখন বলবে যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না। এখন কি করবি বল? বলে কেন হুজুররা বলছে তওবা করবো। জীবনের গুনাহগুলো তওবা করব। আমরা আল্লাহ বলে টুটি ধরে তওবা শুদ্ধ জাহান্নামে ভরবো। বলে আল্লাহ তওবা করলে মাপ, বলছে স্টেশন চলে গেছে। স্টেশন কথা বলে না তো তোমার আলহামদুলিল্লাহ বলে স্টেশন চলে গেছে বাপ, কথা বোঝেন না? বিয়ে যখন পড়াচ্ছিল তখন হু বলে নাই, 3 ছেলের বাপ হয়ে বলছে আমি রাজি আছি। ও বিয়ার হবে, ও বিয়ার হবে, ও ছেলে আর হালাল হবে? ও তো প্রোডাকশন হারাম হয়ে গেছে। প্রথমে বললে হতো, তো প্রথমে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল, এখন শুনে শুনে আলহামদুলিল্লাহ বলছে হবে না বাপ, আর হবে না। এই জন্য কিয়ামত আসার আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যখন মানুষ তওবা করবে তো ফেরেশতা বলবে সিন মুড়ে গেছে বাবা, আর এখন তওবা করলে হবে না, এখন যা হবে ও সব কি কিছু বললে হবে না। ইমাম সাহেবরা ভয়ে বলে না, জানেন, বললে বেচারা চাকরি থাকবে না। জুমার দিন যদি বয়ান করে না তো পরের দিনে বলবে আর তোমার ভাত তো রান্না, আমরা বাড়ি যাও, অত বুজুর্গি আমরা রাখবো না, পালাও। সেই জন্য বাবাজিরা সোনালালেরা জলসা এসছে, কিছু শুনবো, কিছু বুঝবো, আর বাকি জীবন কি করে চলবো সেটা ভেবে আমল করব, এই নিয়ত করে বসবে ইনশাআল্লাহ। যখন কথা হবে ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না।
আমি অন্যরকম মৌলানা। বাবা বুঝে সুঝে আমল করো। ভেড়া ও কি বুঝে, তুই বুঝেছিস? যে মৌলবি বলবে বাবা বুঝে সুঝে আমল করবে, জানবে মৌলবি নামের ভেড়া। ও বোঝে না বলে তো তোর কাছে সে বসে আছে। পাগল কোথাকার। কি ঠিক বলছি না? ঠিক বলছি? আর 10 বছর ঠিক ও ফুলছে, তখন বুঝবি এই গাধা নম্বর 1। কি বলো? ও ঠিকের কি বোঝে বলেন তো? কলমা পড়া কি? কোন দেশে এলো? এ কলমা পড়া কি? নফল, সুন্নত, ওয়াজিব কি বলুন? কলমা পড়া ফরজ তোমাদের লোক জানে না? খালি নামাজ পড়া ফরজ। আরে কলমা পড়া ফরজ, পরে নামাজ পড়া ফরজ। কলমা পড়া কি ফরজ? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া সব থেকে বড় ফরজ। ব্যাস। কি বলছেন? আর কলেমা, ওই বলছেন নামাজ। ঠিক করুন আপনার কোনটা? কলেমা। কি বল, ঠিক বলছে? আরে প্রথম ফরজ কলেমা 5টার মধ্যে, এই 5টার মধ্যে প্রথম কলেমা বড় কি? ওটা আপনি জানলে কি 30,000 টাকা আমাকে দিত বা? খালি বলে জয়নাল ছাড়া এত টাকা নেয় কেন? এই জন্যে নেয়, খুঁজে খুঁজে মাল বার করতে হয়। বাবাজি, সব থেকে বড় ফরজ ছিল ইলিম শিক্ষা করা ফরজ। ইলিম যদি আপনি না শেখেন, আপনার কলেমাটা মশাই কলমাই নয়,